ইতিমধ্যেই ভোটার ভেরিফিকেশন নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করল নির্বাচন কমিশন। এবার প্রচুর পরিমাণে ভোটার কার্ড বাতিল করা হবে। তো বন্ধুরা, নির্বাচন কমিশনারের তরফ থেকে কি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনারের তরফ থেকে ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছেন পরিষ্কার এখানে বলে দিয়েছে। ডেট দেখতে পাচ্ছেন 28 জুলাই 2025 এবং এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে চেকিং দ্য ডিসপোজাল অফ ফর্ম নাম্বার 6 রিগার্ডিং, এটা কিন্তু সাবজেক্ট রয়েছে এই নোটিশের। এই নোটিশে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ফর্ম নাম্বার 6কে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে। অর্থাৎ যারা 1 বছরের মধ্যে নতুন করে এই ভোটার লিস্টে নাম তোলার জন্য ফর্ম ফিল আপ করেছেন বা ভোটার কার্ড সংশোধন করেছেন, সেই সমস্ত যে কাজকর্মগুলো হয়েছে সেগুলো পুনরায় যাচাই করা হবে। কেননা 1900 দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে দিয়েছে যে ইলেকটোরাল অ্যাক্ট 1960 সালের যে একটি নিয়ম রয়েছে ইলেকশন কমিশনারের, সেই নিয়ম না মেনেই প্রচুর পরিমাণে ভোটার কার্ড তৈরি করা হয়েছে এবং প্রচুর পরিমাণে ভোটার কার্ড সংশোধন করা হয়েছে। যখন এই এসআইআর এর নাম শুনেছে সবাই, তারপরেই অনেকেই আপনারা কিন্তু ভোটার কার্ডে নিজেদের নাম তোলার জন্য আবেদন করেছেন এবং পাশাপাশি ভোটার কার্ডের বিভিন্ন রকমের সমস্যা যেগুলো হয়েছে সেগুলো কারেকশন করেছেন, সেগুলো কিন্তু পুরোপুরিভাবে কাজ করেনি। অর্থাৎ যারা এই কাজগুলো করেছে তারা কিন্তু পুরোপুরিভাবে এই 1960 সালের যে নিয়ম রয়েছে সেই নিয়ম না মেনে কাজ করেছে। সেই সমস্ত ভোটার কার্ডগুলোকে পুনরায় কিন্তু চেকিং করা হবে এবং চেকিং করে সেগুলো যদি সমস্যা হয় তাহলে ডিসপোজাল অর্থাৎ বাতিল পর্যন্ত করে দেওয়া হবে। এমনটাই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নোটিশে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে ডিসপোজাল অফ ফর্ম 6, 7, 8 দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 6, 7, 8কেও কিন্তু এখানে কোনো রকম পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হয়েছে। এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা একটি সরাসরি প্রতিবেদনে চলে যাব। এখানে দেখুন কি বলেছে। 1960 সালের রেজিস্ট্রেশন অফ ইলেকটোরাল আইন অনুযায়ী নতুন ভোটারদের আবেদনপত্রের ফর্ম নাম্বার 6-এর মধ্য থেকে আচমকাই বাছাই করা একাংশ যাচাই করতে হয়। কিন্তু কমিশন লক্ষ্য করেছে তেমন পদক্ষেপ শুধু যে করাই হয়নি তাই নয়, বরং ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের, দেখুন এখানে পরিষ্কার বলেছে, ইআরও যাদের হাত দিয়ে আবেদনপত্র অনুমোদন পায়, কেউ কেউ নিজেদের ক্ষমতা নিচু তলার আধিকারিকদের দিয়ে রেখেছেন। কার্যক্ষেত্রে তারাই বহু আবেদনপত্রের অনুমোদন দিয়েছেন, তাতে নথি যাচাইয়ের মান্যতা পায়নি। আবার একই নথিতে একাধিক ভোটার কার্ডের আবেদন অনুমোদন পেয়েছে। অর্থাৎ একটি মাত্র নথি দিয়ে অনেকগুলো ভোটার কার্ড তৈরি করার কিন্তু খবরও উঠে এসেছে নির্বাচন কমিশনারের তরফ থেকে। দেখুন বলেছে যে একই নথিতে একাধিক ভোটার কার্ডের অনুমোদন পেয়েছে। এই কারণে অন্তত 2জন ইআরও ভূমিকা কমিশনের আতস কাচের তলায় এসেছে। তাই সব জেলা শাসককে বলা হয়েছে সিনিয়র আধিকারিকদের দল গড়ে নতুন 1 বছরের নতুন আবেদনপত্রগুলো যাচাই করে রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনকে। এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে এবং পাশাপাশি অফিসিয়াল নোটিশে এমনটাই বলে দিয়েছে। দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে সিইও অর্থাৎ সিইও কার্যালয় সূত্রে খবর, চলতি মাসে সীমান্তবর্তী জেলাগুলি মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 51,000 নতুন নাম তোলার আবেদন জমা পড়েছে। এর মধ্যে জেলাগুলির মধ্যে রয়েছে 2 পরগনা, পাশাপাশি দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া এবং কোচবিহার। প্রসঙ্গত সংশ্লিষ্ট দপ্তর মনে করিয়ে দিয়েছে ভোটার তালিকায় ঊর্ধ্বতনের অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে অসাধু উপায়ে ভোটার আবেদন অনুমোদনের জন্য 3 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দোষ প্রমাণিত হলে
জেল পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন ভুয়ো পদ্ধতিতে প্রচুর পরিমাণে ভোটার কার্ড তৈরি হয়েছে, যেগুলো কিন্তু এক এক করে নির্বাচন কমিশন ধরছে, এমনটাই কিন্তু অফিসিয়াল নোটিশে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরা আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিলাম। তো বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গে এসআইয়ের প্রক্রিয়া শুরু হবে, এই সমস্ত ভোটার কার্ডগুলোকে ধরা হবে, ধরে ধরে কিন্তু বাতিল করে দেওয়া হবে, লিস্ট থেকে সম্পূর্ণভাবে কিন্তু মুছে ফেলা হবে, এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।